নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি। চিকেন যদি এইভাবে কখনো না বানাও তাহলে বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখো। বারবার একঘেয়েমি চিকেন না বানিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে চিকেনের স্বাদ কিন্তু সম্পূর্ণ বদলে যাবে, আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আমি এই রান্নার জন্য চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে রান্নার জন্য রেডি করে নেব। প্রথমে তাই আমি চিকেনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি চিকেনের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োর সাথেই আমি 1 চামচ টক দই দিয়ে দেব। এই সময় খুব বেশি টক দই দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, 1 চামচের মতো টক দই ব্যবহার করতে হবে। আর সাথেই আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত চিকেনটা সমস্ত মশলার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর চিকেনটা মশলার সাথে মেখে নেওয়ার পরে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই, চিকেনটা সাথে সাথেই রান্না করে নেওয়া যাবে। এবার আমি চিকেনটা একটা সাইডে রেখে দিয়ে রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেব। এই রান্নার জন্য তেল খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, তা না হলে চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে বসে যাবে। এবার আমি একে একে চিকেনগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনের একটা সাইড বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, অপর সাইডটা ভাজার জন্য আমি এবার চিকেনগুলো একটা একটা করে এভাবে উল্টে দেব। ঠিক যেভাবে আমরা মাছ ভেজে রান্না করি ঠিক সেইভাবেই কিন্তু আমি চিকেনগুলো বেশ ভালোভাবে দুটো সাইড লালচে করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। চিকেনগুলো আমি দেখো ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত চিকেন কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। বাকি চিকেনগুলো ঠিক একইভাবে আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। বাকি চিকেনগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা চিকেনগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এই রান্নাটা আমি অল্প একটু আলু দিয়ে করব, তার জন্য বাকি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি রান্নাটা আলু দিয়ে করব, তোমরা যদি আলু পছন্দ না করো তাহলে রান্নাটা আলু ছাড়াও করতে পারো। এবার আমি আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের সাথেই আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি লবণ আর হলুদটা আলুর গায়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর একটু সময় নিয়ে আলুগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমি বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা আলুগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে নামমাত্র একটু তেল ছিল, তাই তেলটাকে বাদ দিয়ে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আবারও আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। আর জিরের সাথেই আমি এখানে একটা তেজপাতা কুচি দিয়ে দিলাম। এবারে আমি কয়েক সেকেন্ড ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ লালচে করে একটু ভেজে নেব, ফোড়নের সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটাকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এই রান্নার জন্য আমি এখানে মাঝারি সাইজে 3টে বড় পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর পেঁয়াজগুলো একেবারে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজ যদি এভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয় তাহলে চিকেনের গ্রেভিটা খুব ভালো আসবে। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব। মিনিট 5 মতো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর মিষ্টি কালার চলে এসেছে। এবার আমি পেঁয়াজের সাথেই দিয়ে দেব 1 চামচ ভর্তি করে রসুন বাটা। আর রসুনের সাথেই আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে আদা বাটা। এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি টমেটো কুচির সাথেই রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এই সময় লবণটা দিলে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবারে আমি পেঁয়াজের সাথে টমেটোটা নাড়াচাড়া করে ভেজে নরম করে নেব। এবারে আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর সাথেই আমি দিয়ে দেবো ঝালের জন্য স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো।
আর ধনে গুঁড়োর সাথেই আমি দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। আর রান্নার কালারটা ভালো আসার জন্য সবশেষে আমি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 2-3 মতো মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি মশলার সাথে অল্প একটু গোছানো ধনেপাতার ডাঁটি দিয়ে দিলাম। আবারও আমি মশলাটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো সুন্দরভাবে তেলটাও আলাদা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো মশলার সাথে দিয়ে দেব। এবার আমি চিকেনটা মশলার সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে ধাপে ধাপে কষিয়ে রান্নাটা করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। চিকেনটা আমি মিনিট 5 মতো নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। আমি আগে থেকে 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম। এবার আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। এবার আমি টক দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে রেখে এবার আমি টক দইটা নাড়াচাড়া করে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সাথে সাথে কষিয়ে নেব। চিকেন আর টক দই আমি নাড়াচাড়া করে একসাথে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। চিকেন যেহেতু খুব বেশি সিদ্ধ হতে সময় লাগবে না, তাই ভেজে রাখা আলুটা একসাথেই দিয়ে এবার আমি চিকেন আর আলু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মিনিট 6-7 মতো আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব। আমি রান্নাটা কিন্তু খুব বেশি একেবারে পাতলা টালে ঝোল করে করব না, তাই জলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। মিনিট 15-20 মতো আমি রান্নাটা ভালোভাবে করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আবারও আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দেখে নেব আলু আর চিকেন ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চিকেন আর আলু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি এইভাবে চিকেন কখনো রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও তোমরা এইভাবে রান্না করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।